নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার এই মুহূর্তে দুর্দান্ত কিছু আপডেট প্রকাশিত হয়ে গেছে, যেখানে এক এক করে আমি প্রত্যেকটি ডিটেলস বলে দিচ্ছি। প্রথমেই কিন্তু মিড ডে মিল প্রকল্পে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি মেরিটের ভিত্তিতে। না তোমাকে এক্সাম দিতে হবে না ইন্টারভিউ, এখানে মেরিটের ভিত্তিতেই নিয়োগ করে নেওয়া হচ্ছে মিড ডে মিল প্রকল্পে পিএম পোষণের আন্ডারে, যেখানে 6 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। গতকাল একটি ভিডিও দিয়েছি, সেটা ছিল পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আজকে কিন্তু নতুন করে আরেকটি ডিস্ট্রিক্টে শুরু হয়ে গেল মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ। তো পিএম পোষণের আন্ডারে এই যে নিয়োগটি করা হচ্ছে 20/12/2024 পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা আবেদনটি করতে পাবে। কিভাবে আবেদন করবে, বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু বলে দিচ্ছি। সঙ্গে কিন্তু আরও একটি দুর্দান্ত আপডেটস বেরিয়ে এসেছে, সেটা হলো আনন্দধারা প্রকল্পের আন্ডারে মেন্টর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। তো চলো বিস্তারিত জেনে নেই দুটো নোটিশই। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো, না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমি এক এক করে দুটো নোটিশই দেখিয়ে দেবো। সবার প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি মিড ডে মিল প্রকল্পের আন্ডারে পিএম পোষণে যে নতুন করে আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে তোমার আবেদন করতে বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো, প্রার্থীদের এখানে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে 12,000 টাকা করে। এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদনযোগ্য, সমস্ত ইন্ডিয়ান সিটিজেনরাই আবেদনযোগ্য। অফলাইনে আবেদন শুরু হয়েছে 6 ডিসেম্বর থেকে, আর আবেদনটি চলবে 20 ডিসেম্বর 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। তোমাদের কি করতে হবে, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বের হয়নি। অ্যাপ্লিকেশন ফর্মে জরুরি নেই, প্রার্থীদের কিন্তু অফলাইনে আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। তো কিভাবে আবেদনপত্র জমা করবে দেখো, বলে দেওয়া রয়েছে এখানে। অ্যাপ্লাই করতে হবে ইন প্লেন পেপার উইথ ফুল বায়োডাটা উইথ রিলেভেন্ট ডকুমেন্টস, যেমন এজ প্রুফ দিতে হবে সঙ্গে, সেই প্লেন পেপার সঙ্গে যে বায়োডাটা, আর প্রার্থীদের সঙ্গে কিন্তু সেই বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল প্রমাণপত্র, এক্সপিরিয়েন্স যদি থাকে, পিপিও, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সব কিছু তোমাকে সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই হবে। আবেদনটি অফলাইনে শুরু হয়ে গেছে 6/12/2024 10:30 থেকে, সকাল 10:30 থেকে। ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 20 ডিসেম্বর 2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো ছুটির দিন বাদ দিয়ে কাগজপত্রগুলো পাঠিয়ে দেবে তোমরা নির্দিষ্ট ঠিকানায়। তোমাদের কিন্তু মেরিট প্রকাশিত হয়ে যাবে আর ডেকে নেওয়া হবে। এমন একটি বায়োডাটা বানাবে যেখানে তোমার অ্যাড্রেস থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, তারপর মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আর মোবাইল নাম্বার এরকম একটি মোবাইল নাম্বার দেবে যেন হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকে। তো প্রার্থীদের যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো অ্যাকাউন্টেন্ট। তো অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবারও মিড ডে মিল প্রকল্পে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু প্রার্থীদের বয়সটি থাকতে হবে 1/12/2024 অনুযায়ী হিসাব করে 60 বছর বয়সের মধ্যে। 60 বছর থেকে নট লেস দেন 60 ইয়ার্স এবং নট মোর দেন 64 ইয়ার্স, 64 বছরের ওপরে যেন না হয় প্রার্থীদের বয়স। 12,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। মনে রাখবে, এখানে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোয়নি, তোমাকে সমস্ত ডকুমেন্টস প্লেন পেপারে বায়োডাটা সুন্দর করে বানিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। তো আরেকটি ইম্পর্টেন্ট নোটিশ বেরিয়ে এসেছে, তা হলো আনন্দধারা প্রকল্পের আন্ডারে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেন্টর পদে। তো সে পদের জন্য দেখিয়ে দিচ্ছি আমি। তার আগে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি যে জমা করবে, কোন ঠিকানায় তুমি আবেদনপত্র পাঠাবে দেখো। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম, মিড ডে মিল সেকশন, 1st ফ্লোর, বীরভূম কালেক্টরেট। এই ঠিকানায় আবেদনপত্র কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো সমস্ত জেলার প্রার্থীরাই যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, এখানে তো যোগ্যতাই বলা হয়নি, প্রার্থীদের এই পদে আবেদন করতে হলে তোমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হ্যাভিং মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাকাউন্টেন্ট ইন গভর্নমেন্ট অফিস। তোমার যদি এই যোগ্যতা থেকে থাকে, তুমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো, আর মিনিমাম অ্যাকাউন্টেন্টের কাজ সম্পর্কে 5 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, তবেই তুমি কিন্তু আবেদনযোগ্য। তো এই পদের জন্য আবেদন করতে চাইলে 20 তারিখ আবেদনের লাস্ট ডেট, মনে রাখবে। নেক্সট আরেকটি যে ইম্পর্টেন্ট নোটিশ বেরিয়ে এসেছে তা হলো
আনন্দধারা প্রকল্পের আন্ডারে গ্রাম উন্নয়ন সেকশনে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রাম উন্নয়ন দপ্তরে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলে কর্মী নিয়োগ করা হচ্ছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফে। এখানে কিন্তু প্রার্থীদের মেন্টর পদে নিয়োগ করা হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। আর এই ডিসেম্বর মাসে খুব শীঘ্রই হতে চলেছে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ। দেখো, নোটিশটি তোমরা নিজেরাও দেখবে, সকলের সাথে শেয়ার করে দেবে যেন সকলে খুব শীঘ্রই দেখার সুযোগ পায়। কেন কি 8 ডিসেম্বর হতে চলেছে ওয়াক ইন ইন্টারভিউ টুয়েসডেতে 11:30টার দিকে। আর ভ্যানু অফ ওয়াক ইন ইন্টারভিউ বলা হয়েছে ডিআরডিসি অফিস। ডিআরডিসি বলতে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল অফিস। এখানে সুরি, বীরভূম, নিয়ার সুরি পুলিশ স্টেশন, সুরি পুলিশ স্টেশনের পাশে ইন্টারভিউ হবে। তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ। এখানে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইমেলে মেল করে জেনে নিতে পারো। এবং এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওয়েবসাইটে তোমরা গিয়ে এই নোটিশটির ডিটেলসে চেক আউট করে নিতে পারো। তো এখানে ডিটেলস কিন্তু মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা রয়েছে। দেখো, প্রার্থীদের এই মেন্টর পদের জন্য আবেদন করতে গেলে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তো নিয়োগ করা হচ্ছে আনন্দধারা প্রকল্পের আন্ডারে। তার জন্য তোমার যোগ্যতা কি থাকতে হবে? দেখো, প্রার্থীদের অবশ্যই কিন্তু একজন এক্স ব্যাংকার হতে হবে, অথবা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স হতে হবে, অথবা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টস বিষয়ে যোগ্যতা থাকতে হবে, অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট, অথবা গ্র্যাজুয়েটস থাকলেও হবে যদি সে নির্দিষ্ট বিষয়ে ব্যাংক ফর মাইক্রো এন্টারপ্রাইজ লোন সম্পর্কে তার কাজের অভিজ্ঞতা থাকে। এছাড়াও আরও কী কী যোগ্যতা বলা হয়েছে অবশ্যই তার জন্য তোমাকে পুরো নোটিশটি দেখে নিতে হবে। তোমাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি, যেমন এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সব কিছু নিয়ে তোমাদের চলে যেতে বলা হয়েছে এই নির্দিষ্ট ঠিকানায় ওয়াক ইন ইন্টারভিউর জন্য 10 তারিখে। খুব শীঘ্রই নিয়োগ করে নেওয়া হচ্ছে মেন্টর পদের জন্য। নিয়োগটি করা হচ্ছে এখানে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে, যেখানে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক সব দেওয়া রয়েছে। যদি তোমরা নোটিশটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, এই নোটিশ বলো আর মিড ডে মিল প্রকল্পের নোটিশটি, যে নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। অথবা এই নোটিশ দুটোই কিন্তু প্রকাশিত হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। তোমরা বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেরাও চেক আউট করে নিতে পারো। কী করবে, তোমরা গুগলে গিয়ে সার্চ করবে birbhum.gov.in লিখে। সেখানে গেলেই তোমরা দেখতে পারবে একের পর এক কিন্তু এরকম নোটিশ বেরিয়ে এসেছে। তুমি যে নোটিশটি দেখতে চাও, আনন্দধারা প্রকল্প হোক আর সেই মিড ডে মিল প্রকল্পের নোটিশটি হোক, যেটা দেখে নিতে চাও সেই নোটিশটিতে ক্লিক করে দেখে নিতে পারো। অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। আর এখানেই অ্যাকাউন্টেন্ট পিএম পোষণের আন্ডারে মিড ডে মিল প্রকল্পে আবেদন করতে চাইলে 20 তারিখ আবেদনের লাস্ট ডেট, মনে রাখবে কিন্তু। তো এখানেও অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার দেওয়া রয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে 5/12/2024। এই পদের জন্য আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু এই নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর আগে তোমরা কি করবে, দুটো নোটিশই ডিটেলসে চেক আউট করে নেবে। যে পদের জন্য আবেদন করবে দুটো নোটিশের ডিটেলসে চেক আউট করে নেবে। চেক আউট করার পর যে পদের জন্য যোগ্য প্রার্থী বলে মনে করবে সে পদের জন্য আবেদন করে দেবে। গতকাল কিন্তু একটি ভিডিও পাবলিশ করেছি, পুরুলিয়া ডিস্ট্রিক্টে এরকম অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, প্রচুর শূন্যপদে। সেখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে যারা কিনা আবেদনযোগ্য, তোমার যদি সে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, তো সেখানেও খুব শীঘ্রই এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে হবে। তা নিয়ে ডিটেলসে ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে অ্যাকাউন্টেন্ট পদের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম, মিড ডে মিল সেকশনের তরফ থেকে। তো এইভাবে একের পর এক প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু আবেদনের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হচ্ছে। যদি তুমি তোমার ডিস্ট্রিক্টের জব আপডেট এরকম পেতে চাও, কমেন্টসে জানাতে পারো তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম। যখন সেখানেও প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।